সময় দিতে পারো। একটা সময় তো তুমি সারাক্ষণ আমার পেছনেই পড়ে থাকতে। হ্যাঁ, সেটা ঠিক যে আজকের ডেটে দাঁড়িয়ে তোমার থেকে বড় শত্রু আমার জীবনে আর কেউ নেই, কিন্তু তাও আমার না তোমার জন্য খুব দুঃখ হচ্ছে। দেখলেই দয়া হয় তোমার ওপর। একজন ন্যাশনাল লেভেলের বক্সারকে গলির বেকার ছেলে বানিয়ে রেখে দিয়েছে তনু। দিতে এসেছিল ফুল, আর সেটাই হলো জীবনের সবচেয়ে বড় ভুল। সরি। তুমি প্রেমিক তো হয়েই গেছো, তো কোনো ব্যাপার না, চেষ্টা করতে থাকো। একদিন না একদিন তো তোমার প্রেমিকা রাজি হয়েই যাবে। তোমার কাছে না এলে আর কোথায় যাবে বলো তো? তুমি যতই উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াও, এইসব কথা বলতে তো এখানে আসোনি। যা বলতে এসেছো পরিষ্কার বলো না। আরে বাবা, এটা আমারও কলেজ। 1 বছর আগে পর্যন্ত আমিও এখানে পড়েছি। হ্যাঁ, এটা আলাদা ব্যাপার যে একটা সরল সাদাসিধে মেয়েকে তুমি আর তোমার তনু মিলে চালাক চতুর জ্যাসমিন বানিয়ে দিলে। সরল মেয়ে, সাদাসিধে, নাইস জোক। নিজের কুকর্মের দোষ আমার আর তনুর উপর দেওয়ার কোনো মানে নেই। ওটা তুমি ছিলে যে কিনা আমাদের জীবন নষ্ট করেছো। আর সরল আর সাদাসিধে তো আমি ছিলাম, যে তোমার চক্রান্তগুলোকে তোমার ছেলে মানুষই ভাবত। কিন্তু ষড়যন্ত্র করতে তো তুমি সবাইকে পিছনে ফেলে দিলে। যাক বাবা, ভালোই হয়েছে। আমি এটা জেনে খুশি হচ্ছি যে তুমি আমাকে খুব ভালো করে চিনে গেছো, তাই একটু ভয় পাও আমায়। ভয় পাবো? তাও তোমাকে? কেন? আরে এত তাড়াতাড়ি ভুলে গেলে নাকি তুমি? কালই তো বললাম আমি তোমাকে সারপ্রাইজের ব্যাপারে। সারপ্রাইজ আমি তোমার জন্য প্ল্যান করছি। যেমন তেমন একটা প্ল্যান করে দিলে চলবে নাকি? হ্যাঁ, সেই জন্য একটু সাবধানে থাকো। সরি। হ্যালো। হ্যাঁ, আমি জাস্ট 5 মিনিটে ঢুকে যাব। ওকে, বাই। আমার লয়ার ফোন করেছিলেন, উনিও তো যুক্ত আছেন আমার এই প্ল্যানটায়। তোমার সারপ্রাইজ খুব পছন্দ, তাই না? তাই এই সারপ্রাইজটাও তোমার খুব পছন্দ হবে। বাই। আবার কি প্ল্যান করছো? আর লয়ার কি করছে এইসবের মাঝে? আমার জ্যাসমিনকে আটকাতেই হবে, না হলেও তনুর জন্য আবার একটা বিপদ ডেকে আনবে। আমার থেকে দূরে থেকো। করে নিয়েছো? মানে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, মানে সবকিছু ঠিক হয়ে গেছে? ঠিক তো হতেই হতো। তুমি এত কষ্ট করে ভালোবেসে আমার রাগ ভাঙালে, ঠিক তো হতেই হতো। সব রাগ উধাও। চিয়ার্স। ভাই দাঁড়া না, আর একটু দে না ভাই, আর একটু দে। অনেক হয়ে গেছে দাদা, আর না, আর একটুখানি। আরে আমি খাবো ভাই। স্যার এবার ছাড়ুন। আরে ভাই আমি বলছি তো খাবো। আরে কি করছিস তুই এখানে? আরে ও আমাকে খেতে দিচ্ছে না। আরে কেন করছিস আমার বন্ধুর সাথে এমন? ভাই তুই যা এখানে, যা যা যা। আচ্ছা, এই তো মজা। তুই এখানে কি করছিস? খেতে এসছিস নাকি কাঁদতে এসছিস? আরে দুঃখ না, আঠার মতো জীবনের সাথে লেগে রয়েছে। তনুকে কাঁদাবার দুঃখ, ওকে হারাবার দুঃখ, আরে কিছুতেই পিছু ছাড়ছে না।
কিন্তু তুই কোন দুঃখে এখানে এসেছিস বলতো? এই কি কি করছিলি তুই ওনার সাথে? ড্রামাটা তো আমার বাড়িতে হচ্ছে ভাই। কেন? আমার বাড়িতে মেয়ে পক্ষ এসেছে কানাডা থেকে। ভাই ঘটকালি করছে। আমি বলেছি আমি বিয়ে টিয়ে করবো না। কিন্তু তুই তো সিমরান দিদির সাথে। আরে ওটাই তো, কি করব? তাহলে তুই বাড়িতে বলে দে না যে তুই সিমরান দিদিকে ভালোবাসিস আর ওকেই বিয়ে করতে চাস। আমি কি করে বলবো? বলতে পারবো না। কেন রে, তুই কি লজ্জা পাস বল? বিয়ের কথা বলতে আরে লজ্জা ভাই, লাগে? কি করছিস কি তুই? আরে ভাই বীর, তুই তো জানিস আমি সিমরানকে খুব ভালোবাসি। সবার সামনে ওকে নিজের করে নিতে চাই। আরে তাহলে প্রবলেমটা কোথায়? যা বাড়িতে গিয়ে বলে দে। বলা যাবে না ভাই, প্রবলেম আছে। কি প্রবলেম? এখানকার ডন, হ্যাঁ, তোর বাবা। তুই তো জানিস ভাই, আঙ্কেল কোনোদিনও মানবে না আমার সাথে বিয়ে হোক। ব্যাস, অনেক হয়েছে। দুজন বেরিয়ে যাও। দ্বিতীয়বার তোমাদের মুখ যেন না দেখি। এটা তো সত্যি প্রবলেম। আচ্ছা চল। আরে তুই আরে দাঁড়া না, কোথায় যাচ্ছিস তুই? একটু বস এখানে। আরে কি বস। বস এখানে, অনেক হয়ে গেছে। শোন আমার কথা, যেই ভুলটা আমি করেছি না সেই ভুলটা আমি তোকে করতে দেবো না। আরে আমি বলবো তো বাবার সাথে কথা। আরে ওনার পায়ে পড়ে যাব, ওনাকে মানতেই হবে। তখন দেখ। চল, আরে এখন ভাই, নয়তো এই কখনো অবস্থায় আমি নয়। যেতেই পারবো না, বিয়েটাই হবে না তাহলে। আরে এখন নয় তো কখন তাহলে? আরে- আচ্ছা দেখ, শোন, তনুর কথায় উনি মেনেছিলেন না, উনি আপন করে নিয়েছিলেন না দিদিকে। তাহলে আমার কথা কেন শুনবেন না? আমি ছেলে হই ওনার। তুই চল চল আরে আমার সাথে কি চল। করছিস ভাই তুই এসব? আরে চল তুই আয়, ওঠ। ওই আচ্ছা শোন শোন আমার কথা, বাবাকে আমি বোঝাবো, ওকে? তনু থাকলে না ও ওটাই করতো। চল আয়, তাড়াতাড়ি আয়। হ্যালো তনু বৌদি, আমি বুঝো বলছি। তুমি না একটু প্লিজ তাড়াতাড়ি এখানে চলে এসো। বীরকে না একদম সামলানো যাচ্ছে না। বুঝুকে খুব চিন্তিত মনে হচ্ছিল, কিন্তু আমি কেন এত চিন্তা করছি? ওর যা খুশি ও করুক। এখন আমার সাথে ওর কি বা সম্পর্ক? কিছুই তো নেই। আচ্ছা, বীরই বলেনি তো বুঝুকে ফোন করার জন্য? ওই করিয়েছে ফোনটা। মিস্টার বীর সিং, তোমার যা মন চায় তুমি করো, আমার কিচ্ছু যায় আসে না। চল। আরে আমি যাবো না ভাই। দেখ, আমি আমার ভালোবাসা হারিয়েছি, সিমরান দিদি ওর ভালোবাসা হারাবে না। আমি ভাই হওয়ার কর্তব্য পালন করব। আজ তোদের এক করিয়েই ছাড়বো। তুই চল। আরে ভাই, আমি তুই যাবো না, চল আমার যাবো না সাথে। বললাম তুই তো। যাবি। আরে- সবার সামনে এসব কি হচ্ছে? এসব খাওয়ার পর মনে হচ্ছে যে সিমরানদি ঘরে বসে আছে। এতদিন কোথায় ছিলে? ভালোবাসার দুঃখে ডুবে প্রায়শ্চিত্ত করতে কোথায় গেছিলে? দিদির বিয়ের কথা বলতে যাচ্ছ, তাও এইভাবে টলতে টলতে। তোমার কি মনে হয় মেনে নেবে বাবা? বুজোর সাথে দিদির বিয়েটা দিয়ে দেবেন? আমি ও কাকে বোঝাচ্ছি? এমন একটা মানুষকে যে না সম্পর্ক বোঝে না সম্মান করে। তুমি জানো বীর, তোমার প্রবলেমটা কি? তুমি এক নম্বরের সেলফিশ একটা লোক যে শুধু নিজের ব্যাপারে ভাবে। তুমি আজ অব্দি সব সিদ্ধান্ত নিজের স্বার্থ, নিজের ভালোবাসা, নিজের জন্য নিয়েছো। কিন্তু আজ হঠাৎ তোমার ভ্রাতৃত্ব বোধ জাগলো আর হঠাৎ করে তুমি দিদির সুখের চিন্তা করতে শুরু করলে। খুব ভালো কথা, চিন্তা করাটাই উচিত, কিন্তু এইভাবে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসার নামে আর কটা সম্পর্ক নষ্ট করবে বীর? আরে এবার তো বোঝো, বাড়ির লোকের সম্মতিতেও ভালোবাসা পাওয়া যায় বীর। অলরেডি তুমি এত বোকামি করে ফেলেছো বীর, আর এখন আরো একটা বোকামি করতে যাচ্ছ। নিজেকে সামলাও, দায়িত্ববান হও, একজন ছেলে আর ভাই হওয়ার দায়িত্ব পালন করো। মন আর সম্পর্ককে জুড়তে শেখো।
বলতো ভাই, থ্যাংক ইউ ওকে এখানে ডাকার জন্য। ওর এখানে আসা এই কথার প্রমাণ করে যে যে ও এখনো আমার কথা ভাবে। ও আমাকে থাপ্পড় মারেনি, ও এটা প্রমাণ করলো যে আমার আশা এখনো বেঁচে আছে। আমিও কাকে বোঝাচ্ছি, এমন একটা মানুষকে যে না সম্পর্ক বোঝে না সম্মান করে। তুমি 1 নম্বরের সেলফিশ একটা লোক যে শুধু নিজের ব্যাপারে ভাবে। তুমি আজ অব্দি সব সিদ্ধান্ত নিজের স্বার্থ, নিজের ভালোবাসা, নিজের জন্য নিয়েছো। থ্যাংক ইউ তনু, তুমি আমাকে জাগিয়ে দিলে। আমি সত্যি এক দায়িত্ব জ্ঞানহীন ভাই আর এক অপদার্থ ছেলে। এই পরিস্থিতি আমার অবুঝ স্বভাবের জন্য। আমি শুধু তোমার মুখে হাসি দেখতে চাই, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে এটা তখনই সম্ভব যখন আমাদের পরিবার খুশি হবে, ওনারা হাসবে। তার কারণ তোমার হাসি, তোমার খুশি, তোমার পরিবারই। আমি বুঝে গিয়েছি যে তোমার যোগ্য হতে গেলে আমায় কি করতে হবে। আমার এই ভেঙে যাওয়া পরিবারকে জুড়তে হবে, ভগ্ন হৃদয়কে জুড়তে হবে। আমি বাবা আর আঙ্কেলের মিল করাবই। আমি সিমরানদির বিয়ে করাবো। তখন হয়তো তুমি খুশি হবে, হয়তো আমাকে ক্ষমাও করে দেবে। কিন্তু আমি শুরুটা কি করে করব? হ্যাঁ দিদি, নমস্কার নমস্কার। আরে হ্যাঁ হ্যাঁ, কেন যাব না, আমরা সবাই যাব। এত বড় উৎসব একসঙ্গেই পালন করব। সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। দিদি আর তনু, তাড়াতাড়ি সব কাজ ছেড়ে নাও। এবারের উৎসব আমরা একসঙ্গেই পালন করব। দিদি ফোন করেছিল, জানো উৎসব কোথায় হচ্ছে? ওই এনজিও স্কুলটাতে। আহা, গোটা গ্রাম একসাথে হবে, ধুমধাম করে উৎসব হবে। জলখাবার আমাদেরই বানাতে হবে। হ্যাঁ, এটা তো খুব ভালো খবর। আমি এক্ষুনি আলু সিদ্ধ করছি, বাচ্চাদের জন্য চিপস বানিয়ে নিয়ে যাব, ওরা খুব ভালোবাসে। হ্যাঁ রে মা, তুই তাড়াতাড়ি বানিয়ে নে। আরে আমি দেশি ঘি নিয়ে এসেছি। 2 কিলো নিয়ে এসেছিস? আরে আমার কথা শোনো, কয়েক কিলো ড্রাই ফ্রুটস আনতে হবে। এই নাও, শাক নিয়ে এলাম, একবারে তাজা। আজ উৎসব তো, এটাই রান্না করো। কি ব্রিগেডিয়ার মশাই, কি খবর তোমার সর্ষে শাকের? আরে শাকের কাজ তো বেশ জোর দমে চলছে। হ্যাঁ, আজ সকালবেলা উঠেই ওগুলোকে নিয়েই উনুনে চাপিয়ে দিয়েছি। আচ্ছা, এখন সময় নিয়ে অল্প আঁচে